আমরা লক্ষ্য করছি যত দিন যাচ্ছে ততই বর্তমান প্রজন্মের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা রয়েছে। অর্থাৎ তাদের মন ভীষণ অস্থির, কোনো জায়গায় স্থির হয়ে তারা থাকতে পারে না, কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছে না, নানানভাবে তারা বিভ্রান্ত থাকছে। এখন অস্থির মন কখনো হঠাৎ তৈরি হয় না। সাধারণত আমরা বলি যে অস্থির মন হয় কোনো অতীত গ্লানি থেকে, অর্থাৎ আমি এমন কিছু করেছি যার জন্য আজ আমার মনটা খারাপ হয়ে রয়েছে, এবং মনটা খারাপ হওয়া মানেই হচ্ছে আমার মন অস্থির বা বিভ্রান্ত রয়েছে। তখন সেই মুহূর্তে কোনো কাজ বা কোনো কিছু বললে আমি সেটাকে সেইভাবে নিতে পারি না। যেমন অতীত গ্লানি যেমন একটা কারণ হয়, ঠিক একইভাবে অস্থিরতা আসে যখন আমাদের কোনো রকমের ভবিষ্যৎ অনিশ্চয়তা দেখা দেয়, কোনো একটা সংকট এসে হাজির হয়। যেমন হয়েছিল এই কোভিড-19 পরে আমরা লক্ষ্য করেছিলাম যে দীর্ঘদিন যখন আমাদের লকডাউন চলেছে, দীর্ঘদিন যখন বাবা মারা ছেলেমেয়েরা বাড়িতে ঘরবন্দি হয়ে থেকেছে, আমরা লক্ষ্য করেছিলাম তখন ছেলেমেয়েদের মধ্যে একটা অদ্ভুত ধরনের অস্থিরতা ছিল। কারণটা কি? কারণ এই অস্থিরতার কিন্তু অতীতের গ্লানি নয়, সে অস্থিরতা মূলত ছিল তাদের ভবিষ্যৎ নিয়ে। কারণ তারা চোখের সামনে দেখেছে তাদের বাবা মার মধ্যে একটা অস্থিরতা রয়েছে, আগামী দিন কি হবে, কেমনভাবে চলবে। অনেকেরই কলকারখানা, অফিস বা ব্যবসা বন্ধ হয়ে গেছিল। কিভাবে আমরা আর্থিক সংস্থান করব, কিভাবে ছেলেমেয়েদের আমরা মানুষ করব, এই সমস্ত জিনিস ছেলেমেয়েদের মধ্যে ভীষণভাবে একটা প্রভাব বা একটা ইনফ্লুয়েন্স তৈরি করেছিল। ফলে সেখানেও কিন্তু তাদের মধ্যে আমরা সংকট বা অস্থিরতা লক্ষ্য করেছি। বাচ্চাদের মধ্যেও কিন্তু একজন শিশুদেরও কিন্তু অনেক সময় বলা হয় অস্থির। আমরা কিন্তু সেটাকে অস্থিরতা বলি না, আমরা বলি শিশু চঞ্চল হবে, সেটাই তার স্বাভাবিক বিকাশ। আমরা বরং সেটাকে আমরা দেখবেন অনেক স্কুলের ছেলে মাস্টারমশাই বা টিচাররা বলেন যে আপনার ছেলে বা মেয়ে বড্ড হাইপার হয়ে গেছে। আমরা কিন্তু বলি হাইপার না, অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ মনে রাখতে হবে হাইপার হওয়ার অনেকগুলো সিমটম থাকে। সেই সিমটমগুলো না জেনে দুম করে যদি আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হয়ে অভিভাবককে জানাই যে আপনার ছেলে বা আপনার মেয়ে বড্ড হাইপার হয়ে গেছে, স্বাভাবিকভাবেই কিন্তু বাবা মা তখন অত্যন্ত বিব্রত বোধ করেন এবং দুশ্চিন্তার মধ্যে আসেন। যে কারণে আমরা সবসময় বোঝাই, বাবা মাকেও বোঝাই, বাচ্চাদেরও বোঝাই যে তোমরা চিন্তা করো কিন্তু দুশ্চিন্তা করো না। আবার দেখুন বয়স্ক মানুষ যারা আছে, বয়স্ক মানুষদেরও যে দুশ্চিন্তা হয় না তা নয়, কিন্তু সেই দুশ্চিন্তা হচ্ছে মূলত ভবিষ্যতের কথা ভেবে। ভবিষ্যৎ অনিশ্চয়তা, সেটা আর্থিক হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, নানান রকমের অস্থিরতা, বা নিজের জীবন বিপন্ন যদি হয় তখন কি করব, এই ধরনের অস্থিরতা থেকেও কিন্তু মন অনেক সময় খারাপ হয়ে যায়, বিভ্রান্ত হয় এবং এক ধরনের সংকটের সম্মুখীন হয়। সুতরাং অস্থির মন এটা কিন্তু বয়স নির্বিশেষে আমরা দেখতে পারি। এখন যেহেতু আমরা বিশেষত পড়ুয়াদের নিয়ে কাজ করি, আপনারা হয়তো শুনে থাকবেন ধি লার্নিং একাডেমির কাছ থেকে যে আমরা ক্রাইসিস ইন্টারভেনশন আজ 27 বছর ধরে আমরা ছেলে মেয়েদের মধ্যে যে ধরনের বিহেভিয়ারাল সমস্যা, অর্থাৎ আচরণগত সমস্যা দেখা দিচ্ছে, পড়াশোনা বা এডুকেশনাল বিষয়ে যে ধরনের তাদের মধ্যে অস্থিরতা রয়েছে, আমরা মূলত সেই নিয়ে কাজ করে যাচ্ছি 1996 সাল থেকে। তো এই পড়ুয়াদের নিয়ে যখন কাজ করি তখন আমরা দেখছি, বা এই মুহূর্তে যেটা সত্যি কথা বলতে কি এটা এখন ঘরে ঘরে আমরা দেখতে পাচ্ছি, ছেলে মেয়েদের মধ্যে ঘুমের প্রবণতা রয়েছে, ভীষণ ঘুমাচ্ছে অথবা একদম ঘুমাচ্ছে না, ভীষণ রাগ বেড়ে গেছে, ভীষণ অস্থিরতা বেড়ে গেছে, ভীষণ বিরক্তি বেড়ে গেছে। অনেক সময় তারা অবাধ্যতা করছে, বাবা মার কথা শুনতে চায় না, তারা বন্ধুদের সঙ্গে সে আগের মতন সম্পর্ক রাখতে পারছে না, পড়াশোনায় তাদের অমনোযোগিতা বেড়ে গেছে। অর্থাৎ স্কুল থেকে অনেক সময় রিপোর্ট আসে আপনার ছেলে বা আপনার মেয়ে আগে ভালো পারফর্ম করতো, ভালো রেজাল্ট করতো, ইদানিং লক্ষ্য করছি তার পড়াশোনার কিন্তু মান নেমে গেছে। এখন এই যে সমস্তগুলো যে একটা বিরাট একটা পরিবর্তন এসছে, এর মূল কারণ হচ্ছে ওই অস্থির মন। এবারে অস্থির মন যখনই আমরা বলি তখনই প্রশ্ন আসে যে এই অস্থির মন আমরা কিভাবে
স্থির করব, কিভাবে স্বাভাবিকতা, কারণ আমরা একটা কথা বলি যে অস্থির মন কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তারা অবভিয়াসলি তারা ইনডিসিসিভ হয়, অর্থাৎ কি করব, কোনটা করা উচিত এই বোধ তখন তাদের কাজ করে না। এটা বাবা মাদের মধ্যেও যেমন হয় অনেক সময়, আবার ঠিক আমরা দেখি পড়ুয়াদের মধ্যে, বিশেষত যারা বয়ঃসন্ধির হচ্ছে, অর্থাৎ ক্লাস 8 থেকে 12 যদি আমরা মূল বয়ঃসন্ধির সময়টা ধরি, দেখা যায় তাদের মধ্যেও কিন্তু নানান কারণে, সেই কারণগুলো কি, ধরা যাক একটা তো অবশ্যই আমরা জানি একটা হরমোনাল যে চেঞ্জ আসে, সেই কারণেও কিন্তু মন অস্থির হয়। বন্ধুত্বের সম্পর্কে এই সময় বাড়তে আরম্ভ করে, সেখানেও নানান রকমের অস্থিরতার কারণ থাকে। আর একটা হচ্ছে পড়াশোনার চাপ, আমি পড়াশোনার চাপটা নিতে পারছি কি না, বা উপযুক্ত রেজাল্ট করতে পারছি কি না, এটা যেমন ভালো ছেলে মেয়েদের মধ্যে অস্থিরতার কারণ হয়, ঠিক একইভাবে আমরা অস্থিরতা দেখি যে ছেলে মেয়েগুলো সাধারণত পড়াশোনার মধ্যে থাকতে চায় না, অর্থাৎ পাশ করতে পারলেই হলো, তারাও যখন দেখে কোনো কারণে সেই মতন রেজাল্ট করতে পারছে না, কারণ তাদের লকডাউনের সময় যে অসুবিধা হয়েছে, স্কুলে না যাওয়ার কারণে স্কুল যাওয়ার সম্বন্ধে তাদের মধ্যে একটা অনীহা এসে গেছে, তাদের লেখার অভ্যাস না থাকার ফলে তাদের স্পিড কমে গেছে। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা হয়তো প্রত্যেকটা কোশ্চেনের আনসার জানে, কিন্তু দুঃখের বিষয় তারা পরীক্ষার হলে গিয়ে তারা লিখতে পারছে না, কারণ তাদের স্পিডের অভাব রয়েছে, সেইভাবে তারা প্রশ্নের উত্তর দিতে পারছে না, স্বাভাবিকভাবে তাদের নম্বর কমে যাচ্ছে। এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র শহর বা শহরতলির নয়, আমরা প্রত্যন্ত গ্রামে মেধাবী ছেলেমেয়েদের মধ্যেও কিন্তু আমরা এরকম ধরনের সংকট বা অস্থিরতার লক্ষণ দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো, এর থেকে বেরোবার উপায় কী? মনকে কীভাবে স্থির করব? মনকে যদি স্থির করতে হয়, মনকে যদি নিজের কন্ট্রোলে আনতে হয়, তাহলে প্রথম যেটা আমরা বলি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ আমি সময়ের কাজ সময় করব। এই সময়ের কাজ সময় করব বললে আমি খুব ছোট্ট করে জানাই যে আমরা 24 ঘন্টাটাকে মোটামুটি 3টে ভাগে ভাগ করে দিই। ধরুন প্রথমটা হচ্ছে ঘুমানোর সময়, 8 ঘন্টা ঘুমানোর সময়। এখন কথা হচ্ছে, একটা পড়ুয়া আপনার ছেলে বা মেয়ে যারা স্কুলে পড়ছে ক্লাস 8 থেকে 12-এ, সে কেন 8 ঘন্টা ঘুমাবে? তার উচিত 6 ঘন্টা ঘুমানো। ঠিক একইভাবে বাকিটা হচ্ছে স্টাডিং টাইম, অর্থাৎ পড়াশোনার সময়। আর ঘুম আর পড়াশোনা বাদেও থেকে যায় প্রায় 6 থেকে 8 ঘন্টা, সেটাকে আমরা বলি ডুইং আদার থিংস, অর্থাৎ অন্য কিছু করার সময়। যখনই আমরা এইভাবে টাইম ম্যানেজমেন্টটা বেঁধে দিতে পারবো, যখনই তাদের একটা রুটিন তৈরি করে দিতে পারবো, একটা প্ল্যানিংয়ের মধ্যে আনতে পারবো, দেখবেন আপনার সন্তান স্বাভাবিকভাবেই সেই রুটিনের মধ্যে থাকার ফলে 1, তার ঘুম নিয়ন্ত্রিত হবে, 2, তার পড়াশোনার মধ্যে সেলফ স্টাডিটাকে সে যথেষ্ট গুরুত্ব দেবে, আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে ডুইং আদার থিংস, অর্থাৎ পড়াশোনা এবং ঘুম বাদে সে বাড়ির কাজ করা, সে নিজের কিছু কাজকর্ম করা, নিজের ভালো লাগার কিছু হবিজ, সেগুলো সম্বন্ধেও সে উপযুক্ত সময় দিতে পারবে। অর্থাৎ একটা ছেলে বা মেয়ে যদি পরিপূর্ণ না হতে পারে, পরিপূর্ণ মানুষ, কমপ্লিট পার্সন না হতে পারে, তাহলে কিন্তু একটা দুঃখ বা কষ্ট প্রতিটি অভিভাবকের মধ্যে থেকে যায়। এই টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি এসে যায় যেটা সেটা হচ্ছে কেরিয়ার ম্যানেজমেন্ট। আজকে বাবা মারা জানেন যে একদিকে লকডাউন হয়েছিল, প্রায় 2 বছর আমরা একটা অদ্ভুত কর্মহীন জগতের মধ্যে কাটিয়েছি, পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিশাল পরিবর্তন এনে দিয়েছে সারা পৃথিবীতে। এই দুটোর কারণে আজকে পেশাতেও কিন্তু অনেক পরিবর্তন এসে গেছে, অনেক নতুন নতুন কেরিয়ার অপশনস এসে গেছে আজকে, যেটা সম্বন্ধে অনেক বাবা মা জানা নেই, বা অনেক স্কুলেও দুঃখের বিষয় এই ব্যাপারগুলো নিয়ে চর্চা হয় না। অর্থাৎ আমরা এখনও সেই ধরাবাঁধা সায়েন্স মানে ডাক্তার, সায়েন্স মানে ইঞ্জিনিয়ার, সায়েন্স মানে সায়েন্টিস্ট, বড়জোর টিচার, তা তো নয়। আজকে প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টে, প্রত্যেকটা আর্টসের সাবজেক্টে, প্রত্যেকটা কমার্সের সাবজেক্টে আপনারা শুনলে অবাক হবেন, অন্তত 10টা থেকে 12টা পেশাভিত্তিক সুযোগ সুবিধা রয়েছে। এগুলো কেরিয়ার অপশন জানাটা অত্যন্ত জরুরি, যার জন্য কেরিয়ার কাউন্সিলিংটা আজকে ভীষণভাবে উচিত জানানো, এবং স্কুলগুলোর এই ব্যাপারে আগ্রহ দেখানো উচিত, যাতে ছেলেমেয়েরা হতাশ না হয়, নিরাশ না হয়, বিভ্রান্ত না হয় এবং অস্থির না হয়।
সুতরাং টাইম ম্যানেজমেন্ট, কেরিয়ার ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট আর একটা বড় জায়গা, যেখান থেকে স্ট্রেস আজকাল না সবসময় বলি চাপের মধ্যে রয়েছি। কিসের চাপ? তার মানে প্ল্যানিংয়ের অভাব। বাবা মা বারবার বলে যাচ্ছে ওরে পড়তে বস, ওরে এটা করিস না, ওটা করিস না। স্কুলে এক ধরনের প্রতিযোগিতার মধ্যে তাদের থাকতে হয়, নিজে অনেক সময় চাপ সৃষ্টি করে নেয় সময়ের কাছে সময় না করার ফলে। ফলে এই যে স্ট্রেস, মনে রাখতে হবে, এটা বাবা মাকেও বলি, টিচারদেরও বলি, এই স্ট্রেস কিন্তু আজ যদি আমরা অস্বীকার করি, নেগলেক্ট করি, দাবড় দিয়ে বকা দিয়ে যদি থামিয়ে দিই, তাহলে এটা থেকে কিন্তু আগামী দিনে নানান রকমের মানসিক সমস্যার সৃষ্টি হয়। মেন্টাল হেলথে সেটা কিন্তু পড়ুয়াদের পক্ষে কখনোই কাম্য নয়। কাজে এরকমভাবে আমরা অনেকগুলো ম্যানেজমেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে পারি ছেলে মেয়েদের সঙ্গে, যাতে সে আগামী দিনে এক, তার সংকট মুক্তি ঘটে, অর্থাৎ তার অস্থির মনকে সে শান্ত করতে পারে, আর 2 নম্বর হচ্ছে কি, সে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে। আপনারা সবচেয়ে যেটা আমরা রিকোয়েস্ট করব আপনারা ধী লার্নিং একাডেমির সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা ক্রাইসিস ইন্টারভেনশন থেকে তাদের সঙ্গে রয়েছি। প্রথম হচ্ছেন বাবা মা অর্থাৎ অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং শেষমেশ যারা প্রফেশনাল কাউন্সিলার্স, পরামর্শদাতা, এদের 3 মহল বা 3 পক্ষের সম্মিলিত চেষ্টায় আগামী দিনে নতুন প্রজন্ম ভালোভাবে মানুষের মতন মানুষ হয়ে উঠুক, এটাই কামনা করি। নমস্কার।